প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন তথা বড়দিন উপলক্ষে সকল রাজ্যবাসীর মঙ্গল কামনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার তথা 25শে ডিসেম্বর বড়দিন তথা প্রভু যীশুর জন্মদিন উপলক্ষে আগরতলা শহরতলির কাশীপুর স্থিত মরিয়মনগর শান্তির রানী চার্চে উপস্থিত হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রভু যীশু খ্রিস্টের নিকট সকল রাজ্যবাসীর মঙ্গল কামনা করে বলেন, 25শে ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। প্রভু যীশু সর্বদা মানুষকে দয়া ও অহিংসার পথে চলতে অনুপ্রাণিত করেছেন। প্রভু যীশুর চিন্তাধারা প্রেম এবং দাতব্যের বার্তা দেয়, যা জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। সারা পৃথিবীতে আজকের দিনটি সাড়ম্বরে উদযাপন হচ্ছে এবং আজকের দিনেও প্রভু যিশুর যে শান্তির বার্তা সেটা কিন্তু আজকেও প্রাসঙ্গিক। আমরা মাঝে মাঝে যে সমস্যার সৃষ্টি হয়, এখানে ফাদার এই এলাকার কিছু একটা ইঙ্গিত বা ওনার যে সমস্যা মাঝে মাঝে হয় সেই কথাটা বললেন। আমরা মনুষ্য জাতি, আমরা মাঝে মাঝে কিন্তু অন্ধকারের দিকে যেতে খুব ভালোবাসি, আমাদের অ্যাট্রাক্ট করে অন্ধকারের দিকে। আলোতে থাকতে অনেক সময় আমাদের ভালো লাগে না। তো তার জন্যে আজকের এই যে আমাদের যীশু খ্রিস্টের যে বাণী সেটা কিন্তু খুবই প্রাসঙ্গিক, যে আমরা মানুষের জন্য কথা বলবো, মানুষের শান্তির কথা বলবো। শান্তি ছাড়া কোনো অবস্থায় কিছু হবে না, কোনো ডেভেলপমেন্ট। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, এটা কিন্তু একটা খালি থিম না, একটা কথার কথা নয়, সবাইকে নিয়ে যে চলার, সেটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের মার্গদর্শন করিয়েছে। আমরাও সেই দিশায় চলছি, কিন্তু মাঝে মাঝে কুচক্রীরা, যেটা আমি বললাম, যে আলোর দিকে থাকতে দেয় না, অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। তো সেটাই যখন আসবে প্রতি বছরেই 365 দিন, তো আর মানে একদিনে হয় না বছর। তো এই দিনগুলো যখন আমরা পালন করি, আজকের দিনে বড় দিনে, যে আমরা এর মধ্যে রসদ পাই, সেই রসদের যে রস নিয়ে আমরা আগামী দিন এক বছর আমরা কিভাবে চলবো, সুন্দরভাবে কিভাবে আমরা সবার সাথে আমরা চলবো, সেই বিষয়টা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক।